আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এবার আমার পথ চলা একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে। নালে ঝোলে হেসেলে আপনারা প্রত্যেকেই দেখেন, জানেন আমি শুনেছি দুপুরবেলায় নাকি প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা বাড়িতেই নাকি এই নালে ঝোলে হেসেলের রান্না দেখার অভ্যেস হয়েছে। এটা আমাকে যারা এখানে আসেন তারাই বলেন, যে আমিও শুনছি, পাশের বাড়িতেও শুনছি, আমার ফ্ল্যাটেও চলছে, পাশের ফ্ল্যাটেও চলছে। ঠিক আজকে যিনি এসেছেন তার সঙ্গে এরকম গল্প করব, তার কাছ থেকেও রান্না শিখবো, এবং আমি জানি এটাও আপনারা দেখছেন সবাই প্র্যাকটিসও করবেন সবাই, তাই নয় কি? আজকে আমাদের সঙ্গে রয়েছেন চৈতালি দি, চৈতালি সরকার। অনেক অনেক স্বাগত। নমস্কার দিদি, কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর বিজয়গড় থেকে। যাদবপুর বিজয়গড় থেকে। প্রচণ্ড গুণী মানুষ, রান্না তো করেনি, কিন্তু আজকে যে শাড়িটা দিদি পরে আছেন নিজে হাতে স্টিচ করেছেন। এই শাড়িটা ওনার নিজের করা, আমি তো ভেবেই অবাক। কাঁথা স্টিচ আমার নিজের ভীষণ পছন্দ, আমি মনে করি কাঁথাকে ভীষণভাবে প্রমোট করা উচিত। আমি ওই জন্য নিজে করে নিজেই পরি, একদম কেনা শাড়ি পরি না। একদম। তাহলে আজকে চৈতালি দি সুন্দর শাড়ি পরে সুন্দর লাগছে দেখে, তো কি রান্না করবে? আজকে আমি রান্না করব পেঁপের পোলাও। পেঁপের পোলাও, নতুনত্ব তো। খেয়ে দেখুন কেমন লাগবে এটা। তুমি এটা কোথা থেকে ভালো লাগবে। শিখেছো? এটা কিছুটা মায়ের থেকে আর কিছুটা নিজস্ব। মানে এটা তোমার মায়ের রান্না? মায়ের রান্না। মা এত দিয়ে করতেন না, মানে আমি যেহেতু পেঁপেটা খেতে ভালোবাসতাম না তাই মা আমাকে খাওয়াতেন। এবার তার মধ্যে আমি কিছু দিয়ে নিজে এটাকে তৈরি করেছি। তোমার বাড়িতে কে কে আছে? এখন আমি আর আমার মেয়ে। আচ্ছা, তোমার মেয়েও কি পেঁপে খেতে ভালোবাসতো না? মেয়ের ভীষণ প্রিয়, কিন্তু মায়ের প্রিয় নয়। এটা বানিয়ে দিলে আমার মেয়ে চোখ বন্ধ করে খেয়ে নেয়, মানে এত ভালোবাসে মেয়ে খেতে। তো এই যে পেঁপের পোলাও আমার কাছে একদম নতুনত্ব। এই পেঁপের পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি, আসুন একবার জেনে নিই। গ্রেট করা পেঁপে, জল ঝরানো গোবিন্দভোগ চাল, নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করা, সাদা তেল এবং একেডি ঘি। আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। পোলাও করুন কিংবা কোরমা করুন, কালিয়া করুন কিংবা দোলমা করুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একেডি ঘি আপনাদের প্রয়োজন হবে। আজকেও পোলাওয়ে একেডি ঘি লাগছেই লাগছে। তো শুরু করো দিদি, প্রথমে কি করবে? প্রথমে আমি গ্যাসটা জ্বালাই। এবার এতে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে আমি জাস্ট কাজুটা একটু রোস্ট করে নেব। সেই একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। জাস্ট অল্প করে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে ইয়ে করব। ঘি দেবে দেবে বললে না? না, এখন ইয়ে লাগবে না, এখন আমি একটু এটাকে একটু রোস্ট করে নিই। কাজু বাদামটা একটু অনেক তেলে, সাদা তেলের মধ্যে সাদা তেলে একটু রোস্ট করে নেওয়া, একটু সাজানোর জন্যও লাগবে আর একটু এমনিতে ওর উপরে দেব বলে। একটু লালচে টাইপের হয়ে গেলেই এটাকে নামিয়ে দেব। আচ্ছা, তো রান্নাটা কি একটা প্যাশন? হ্যাঁ, রান্নার সেলাই দুটোই আমার খুব ভালো লাগে। মানে অবসর সময় এভাবেই কাটে? হ্যাঁ। বাহ, রান্না করতে আর সেলাই করতে ভীষণ। যাদবপুর বিজয়গড়ে কি মানে বিয়ের পরে নাকি না? বিয়ের পরে। আচ্ছা, বিয়ের পরে। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা কেটেছে আমার, বাবা পুলিশে চাকরি করতেন, ন্যাচারালি আমি ঘুরে ঘুরে পুলিশ কোয়ার্টার্সে আর ঘুরে ঘুরেই কাটিয়ে দিয়েছি। আচ্ছা, আর তোমার ওটা মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ, এবার আমি একটু একটু নামিয়ে নিই। এবার এই ড্রাই রোস্ট, এই রোস্ট করা ইয়েটা এখানটা ঢেলে নিচ্ছি। এবারে কড়াইটা দিলাম। এবারে এতে ঘি আর তেল দুটোই লাগবে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়।
ঘিটা একটু পরিমাণ মতন দিতে হবে, একদম মন হাত খুলে আর কি। হাত খুলে মন খুলে ঘি দাও। সামান্য দিলেই হয়ে যাবে। ওই চামচটাকে ইয়ে করে দাও, তাহলে মনে হয় বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা বাড়িতে তো এটাই করি। হ্যাঁ, চামচটা এখানে রাখি। এবার এটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁপেটা। আচ্ছা, পেঁপেটা তোমার গ্রেট করে রাখা না? গ্রেট করে রাখা। আচ্ছা, গ্রেট করে নিয়ে ধুয়ে, মানে আমার মনে হয় আগে পেঁপেটা খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে Grate করা, গ্রেট করে রেখেছি। এবার আমি পেঁপেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটা গোটা পেঁপে আছে, তাই তো? একটা, হ্যাঁ, অলমোস্ট। এবার এটাকে খানিকক্ষণ একটু নেড়ে নেব। তুমি যেভাবে গ্রেট করেছো পেঁপেটা, তাতে ওই নাড়তে নাড়তেই পেঁপে সেদ্ধ হয়ে যাবে। তোমাদের অরিজিনাল বাড়ি কোথায়, মানে বাপের বাড়ি? এখন আর অরিজিনাল বাড়ি বলতে কিছু নেই, কারণ মা, বাবা, ভাই সবাই চলে গেছেন। এক ভাই আছে, সে ওই গোবরডাঙ্গায় থাকে, চাকরি সূত্রে সে এখন ওখানেই থাকে। মানে বাবা মা কেউ নেই? না, আমার মা, তারপরে ভাই, তারপরে বাবা, 2 মাসের গ্যাপে গ্যাপে 3 জনেই। এই করোনাতে? না, তারও আগে। তুমি অনেক অল্প বয়সে বাবা মা ভাই সবাইকে হারিয়ে দিয়েছি। তারপরে হাজবেন্ড মারা গেলেন, তারপরে যেদিন হাজবেন্ড মারা গেলেন তার পরের দিনই আমার জ্যাঠতো বোনটা মারা গেল। তারপরে তার কাজ ছেড়ে উঠলাম, তারপরের দিনই শাশুড়ি মারা গেলেন। মানে এখন আমি পুরোই মেয়ে আর আমি, আর কোথাও কেউ নেই। সবকিছুর মধ্যে না ভালো থাকতে হয়। হ্যাঁ, আমি এইসব নিয়ে খুব ভালো থাকি। এই জন্য আমার মেয়ে বলে আমাকে, তুমি করো আর তুমি ভালো থাকো মা। এবার আমি চালটা দেবো। আচ্ছা, এই চালটা ধুয়ে রাখা আছে? একদম ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে একটা স্পুনটা। এটাই দিলে? হ্যাঁ, পেঁপের সঙ্গে সঙ্গে চালটা দিয়ে এরপরে একটুখানি নাড়াচাড়া করে তারপরে নারকেলটা দেবে, তারপরে একটু নুন। সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। এখন ওরা বললে আমি সব ভুলে যাবো। আমাদের দর্শকরা যদিও বা মনে রাখতে পারে না, আমি মনে রাখতে পারবো না। আমি এটা দেখে দেখে করে ফেলি আর কি। আচ্ছা, মানে যে রান্নাগুলো ভালো লাগে এরকমভাবে। এটা মায়ের থেকে শেখা তোমার? হ্যাঁ, কিছুটা মা, তারপরে আরো জিনিসপত্র। কোনটা কোনটা তোমার অ্যাডিশন? আমার হচ্ছে এই কাজু কিশমিশটা, আচ্ছা, আর হচ্ছে এই ভাজা জিরের গুঁড়োটা। আচ্ছা, এটা তোমার অ্যাডিশন। আমি এটা খেতে চাইতাম না বলে মা এটা জোর করে খাওয়াতো, কিন্তু আমি আশ্চর্যজনকভাবে পাকা পেঁপেটা ভীষণ ভালোবাসি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তুমি বিয়ের পরে যখন এলে শ্বশুরবাড়ি, তখন শ্বশুরবাড়ি কি যৌথ পরিবার পেলে নাকি না শাশুড়ি আর তোমার হাজবেন্ড? না, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড ছিল। তো তোমার কি শ্বশুরবাড়িতে এসেই হাল ধরতে হয়েছিল রান্নার? না, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই আমাদের ছিল হচ্ছে ওপার বাংলার। বাঙাল, পুরো বাঙাল, ঢাকা জেলার লোক। তো ন্যাচারালি শাশুড়িও রান্না করতেন। তারপরে শাশুড়ি আস্তে আস্তে ছেড়ে দিলেন, আমি নিজেই ধরলাম হালটা, ধরে আমি রান্না করাটা শিখলাম। এবার একটু আমাকে নারকেলটা দিতে হবে। হ্যাঁ, না ছোট চামচ দেবো না বড় চামচ দেবো? না, ওই বড়টা খানিকটা দেবো, আর খানিকটা ডেকোরেশনের জন্য তুলে রাখবো। নাড়তে নাড়তে রান্নাটা প্রায় হয়ে যাবে। এটাতে প্রেসার কুকারের খুব একটা প্রয়োজন হয় না। না না, একদমই না। একটু ওই পরিমাণ মতন জলটা দিয়ে আচ্ছা রাখলেই এবারে হয়ে এসছে। এবারে একটু এর মধ্যে লবণ দিতে হবে, কম দেওয়াই ভালো, লাগলে তখন নেওয়া যাবে। আর কি দেবে? আর একটু হলুদ দেবো, বহুত সামান্য, রংটার জন্য সম্ভব। হ্যাঁ, যেহেতু পোলাও বলছি আমরা, সেই জন্য পোলাওয়ের কালারটা আনার জন্য। আর লাগবে জল।
জল তোমার পাশেই রয়েছে। এই যে এটা আর সামান্য একটুখানি অল্প একটু কিশমিশ আর একটু কাজু, যে কাজে না চামচ অল্প একটু দিয়ে দিয়ে আর পরে উপরে বাহ। তো তোমার মানে দিন কাটে কিভাবে? দিন কাটে, রান্না বান্না নিজে করো? রান্না সবই নিজে করি। আমাদের বাড়িতে রান্না আমার হাজবেন্ডেরও ছিল, মেয়েরও ছিল, যে রান্না কেউ করলে খাবো না, আচ্ছা আমাকেই করতে হবে। আমি করতাম, আচ্ছা। এখনো তাই করি। এবার একটু জলটা দিয়ে দিচ্ছি এতে। আচ্ছা, আচ্ছা। এই জলের পরিমাণটাই হচ্ছে আসল। আসল বুঝে দিতে হবে, যাতে পোলাও তো একটু ঝরঝরে হবে ব্যাপারটা, আবার অথচ সেদ্ধ হবে। এটা কি তোমার ঢাকা লাগবে? একটু ঢাকা দিতে হবে। তো একটু গল্প করে নি, তোমার বিয়েটা কি দেখে শুনে না তোমার নিজেরা নিজেরা? এই প্রেমের গল্পটা শুনবো, বলো। প্রেমটা আসলে হয়ে গেছে আর কি, ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কোথায় দেখা হলো প্রথম? রবীন্দ্র সদনে প্রথম দেখা হয়েছিল ওর সঙ্গে আমার, রবীন্দ্র সদনে। কিন্তু মায়ের একদম ইচ্ছা ছিল না, কারণ আমার বাপের বাড়ি একদম পুরো খাঁটি ব্রাহ্মণ, আচ্ছা। আর শ্বশুর বাড়ি যেহেতু সরকার, সেই জন্য মায়ের একদমই ইচ্ছা ছিল না বিয়েটা দেওয়ার। তারপরে আমার পিসিও পুলিশে সার্ভিস করতেন, আমার বাবাও, সবাই মিলে খোঁজ খবর নেওয়া শুরু হলো। না, খোঁজ খবর নেওয়া হলো। ছেলে ভালো, ন্যাচারালি দেওয়া যায়। পিসি আমার মাকে বললো যে তোমার আপত্তি থাকলে তাহলে ও তোমার বাড়িতে এসে ঠাকুর ধরবে না, তাহলে তোমার আচ্ছা তোমার জিনিস তোমার থাকলো, ও ঠাকুর ধরবে না, ও ওর মতন কাজ করবে। একটু নাড়িয়ে দিই। হ্যাঁ। তারপরে বিয়ে হলো। সেরকমই আমার মা যখন মা তো অ্যালজাইমার্স পেশেন্ট হয়ে গেছিলেন, আচ্ছা। পরের দিকে সেই মাই আবার মায়ের যে গোপাল, তখন আমাকে দিয়ে বললেন যে এই গোপাল তুমি ছাড়া কেউ সেবা করতে পারবে না। সেই গোপাল তোমার কাছে এখন? সেই গোপাল এখন আমার কাছে। আমি শুনেছি যে চৈতালি দিয়ে যে গোপাল থাকলে সেই গোপালের অনেক রকমের সেবা করতে হয়। কিরকম করে তুমি সেবা করো গোপালের? আমি সকালে প্রথমে ঘুম থেকে উঠেই আগে গোপাল তাকে তুলি, চোখ মুখ ধোয়াই যেরকম নিজেরা ধুই, তারপরে তাকে কোনোদিনও চকলেট, কোনোদিনও বিস্কিট, যেদিন যেটা মনে হয় সেদিন সেটা দিই। তারপরে তাকে স্নান করিয়ে খাওয়ানো হয় যেদিন যা থাকে। তারপরে তাকে আমি রোজ একটা করে ফল দিই দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, সে একটা করে ফল খাবে, হয় আপেল, নালে কলা, নালে মুসাম্বি, নালে কমলা লেবু, নালে আম, যেটা হোক। বিকেলে কি দাও? তারপরে বিকেলবেলায় সব ঠাকুরের সঙ্গে তাকে খাইয়ে, তার আলাদা মশারি, বালিশ, বিছানা সবই আছে। সে তখন গোপাল নাকি বায়না করে, গোপাল নাকি স্বপ্ন দেখে। হ্যাঁ, আমার গোপালের আমি একটু নেড়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যান্ডেলটা ধরে নিই। হ্যাঁ, হয়ে যাচ্ছে না? বাহ। এটা একটু মাঝে মাঝে নাড়তে হবে। আবার একটু চাপা দিয়ে রাখলাম। আমার গোপালের একটা জিনিস আমি দেখেছি, তার যেটা পছন্দ না হয়, আমি একজনের বাড়িতে তাকে নিয়ে গেছিলাম গোপালকে। আমাকে বললো যে আমার বাড়িতে একটু নিয়ে আয় গোপালকে, আমি একটু করবো। তো আমার হাজবেন্ড বলেছিল যে নিতে হবে না, বললাম চলো গাড়ি নিয়ে যাচ্ছি, নিয়েই যাই তাকে। নিয়ে গেলাম, গাড়ি থেকে নামতেই তার একটা মানে ডায়মন্ডের কানের দুল, আমার হাজবেন্ড যখন প্রথম এসেছিল গোপাল আমার বাড়িতে পা দিল, তখন বানিয়ে দিয়েছিল। আচ্ছা, ডায়মন্ডের একটা দুল সে ফেলে দিল, মানে নিজেই মানে পড়ে গেল আর কি, খুঁজেই পেলাম না। আরে বাবা। তারপরে তার একদম দরজার গোড়ায় গিয়ে করলো। ওরকম অনেক কিছুই আমি দেখতে পাই তার তার যেটা পছন্দ না হয় সেটা সে ফেলে দেয়। মানে পায়ের আমার মেয়ে বললো যে, আমি মেয়েকে বললাম তুমি চাকরি পেয়েছো, গোপালকে কিছু করে দাও, সে সোনার পায়ের তোড়া ঝুনঝুনিওয়ালা করে দিল। এরকম অনেক কিছু। তাকে আমি বকি, তার সঙ্গে কথা বলি, অনেক সময় সেটিংও দিই, এটা যদি না হয় না দেখবে কি করি, তখন দেখি ঠিক হয়ে যায়, ওটা আপনা আপ হয়ে যায়। মানে আমার কাছে গোপালটা একটা ছেলের মতো নাকি, আমি মনে করি সে আমার ছেলে, সন্তান। আমি বেড়াতে গেলেও তাকে সঙ্গে করে নিয়ে যাই। বাহ, ঘুরতে ভালোবাসো তাহলে তুমি? হ্যাঁ, মোটামুটি অনেক জায়গায় ঘুরে নিয়েছি। রিসেন্টলি
ঘুরে আসলাম। আমার জন্মদিনে আমার মেয়ে আমাকে উপহার দিল, না বলে শান্তিনিকেতন বেড়াতে নিয়ে গেল। এবার একটু চিনি দেব। চিনিটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে সেদ্ধ হয়। সেদ্ধ হয়, আর একটু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে ব্যাপারটাও ভালো লাগবে। এবার হয়ে এসছে, একটু টানলেই। তো এখন আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে পেঁপের পোলাও। পোলাও প্রায় শেষের দিকে, এরপরে আমার খাওয়ার পালা। কিন্তু আমি এখন নিয়ে নিতে চাইছি একটা ছোট্ট বিরতি। বিরতির উপরান্তে আমরা ফিরছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। এই নালে ঝোলে হেসেলেতে আপনারা কিভাবে আসবেন দেখুন, ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে ফোন করুন, অডিশন দেবেন, চলে আসবেন এখানে, ঠিক যেভাবে চৈতালি দিয়ে এসছেন, তাই একদমই। তুমি এই মানে নিরামিষ রান্নার কত ভ্যারাইটি জানো? অনেক রকম জানি। মানে একটা আমি করি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ভর্তা। আরে বাবা! আচ্ছা, এটা প্রায় মোটামুটি হয়ে এসছে। এবার কি দেবে? এবার কিছুই না, এবার একটু কমিয়ে একটু দমে বসানো যাবে, একটু দমে রাখি, মিনিট খানেক রাখলেই মোটামুটি তৈরি হয়ে যাবে। তারপরে সার্ভ করব, উপর থেকে এইগুলো একটু সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পেঁপের পোলাও। দেখো, যদি আমি জানি যে দুঃখ আনন্দ যত ভাগ করবে আনন্দ বাড়বে, আর দুঃখ যত ভাগ করবে দুঃখ কমবে। নিশ্চয়ই। তুমি জীবনের কঠিন মুহূর্তটাকে পার করে ফেলেছো, সব থেকে কঠিন মুহূর্ত আমি মনে করি। বাবা মাকে হারানো যেমন কঠিন, মাথার উপর থেকে ছাতা চলে যাওয়া, সঙ্গীকে হারানোটা আরো বেশি কঠিন। তো তারপরও তো তুমি পজিটিভলি বাঁচছো। কিভাবে তুমি দর্শকদের একটু বলো। অনেক মানুষ আমাকে বলেন আমার অমুকে হারিয়ে গেছে, চলে গেছে, কি করব না। যখন বাবা মা হারিয়ে গেলেন সেটা তো একটা বিরাট, বাবা মা ভাই আমার থেকে অনেকটাই ছোট, তারা চলে গেল। কিন্তু যখন আমার সব থেকে প্রিয় সঙ্গীটা চলে গেল, তখন তো নিজেকে আর ঠিক রাখতে পারিনি। কিন্তু তখন ভেবেছি আমাকে বাঁচতে হবে আমার মেয়ের জন্য, কারণ তখন সে মাস্টার্সটা করছে। কিন্তু তখন সেই মুহূর্তে যদি আমি নিজে ভেঙে পড়ি, তাহলে তো তাকে আমি দাঁড় করাতে পারবো না। তখন তাকে আমি মানে নিজে শক্ত হয়ে আমার দুঃখ কি হয় না, প্রতিটা মানুষেরই থাকে। আমি কোনো সময় মেয়ের সামনে সেটা প্রকাশই করি না। তুমি যেমন তোমার সঙ্গীকে হারিয়েছো, সেও তার বাবাকে মানে পাপা বলতে তার ছিল প্রাণ। মানে আমি অফ ক্যামেরায় গল্প করছিলাম যে দিদি আমাদের শাড়ি দেখানো, আমার শাড়ির অনুষ্ঠান দেখতেনও, এখনো দেখেন। এবং দাদা নাকি বলতেন, ওই তো ভালো বললো, তার মানে তুমি এটা নেবে, এরকম নাকি ঝগড়া করতেন। আবার নিজেই আবার কোনো একটা শাড়ি আমি যখন দেখাচ্ছিলাম, তখন নিজেই বলেছেন তুমি এটা কেনো। তো এই স্মৃতিগুলোই মানুষ নিয়ে বাঁচবে। মোটামুটি রান্নাটা ডান না? একদম হয়ে গেছে। গন্ধটা তো ব্যাপক বেরিয়েছে, একদম বোঝা যাবে না যে এটা পেঁপের পোলাও। মানে চালের সাথে পেঁপেটা একদম মিশে গেছে। আমার ভাইয়ের মেয়েও তাই খায় না, কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি, ও বোঝেনি। আচ্ছা, নামানোর আগে আমি একটুখানি ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি, তারপরে যখন আবার সার্ভ করব তখন উপর থেকে দিয়ে দেবো। একদম ঝরঝরে হয়েছে ব্যাপারটা। চৈতালিদির পেঁপের পোলাও হলো, এবারে কি করবে? এটাকে ডেকোরেশন করবে। এবার ডেকোরেশন কি দেবো বলো? এবার এই যে আগে একটুখানি দেবো ভাজা মশলার গুঁড়োটা উপর থেকে, জাস্ট মানে সাজানোর জন্য উপর থেকে। তারপরে কাজু। এবারে কাজু। আহা হা হা, দেখতে যে কি ভালো লাগছে। আমাদের এই নামটা যেটা দিয়েছি নালে ঝোলে হেসেলে, হেসেল মানে কিন্তু সব রকমের রান্না। সেখানে কাবাব কোরমাও যেমন হবে, আবার এরকম পেঁপে কুমড়ো রান্নাও কিন্তু হবে। এই হলো আমার পেঁপের পোলাও। এবার কি করব? এবারে তুমি টেস্ট করে দেখো। দেখো আমি কিরকম প্রিপারেশন নিয়ে ফেলেছি, তুমি দেখেছো সেটা? তুমি রাখো, রেখে ওখান থেকে আমাকে একটু সার্ভ করে দাও। না আহা আহা, কাজু কিশমিশটা দিই তোমার। আমি একটু ছোট চামচটা নিয়েছি, কেন জানো?
একটু তাড়িয়ে তাড়িয়ে অল্প অল্প করে সুন্দর করে খাবো। পেঁপে কোথায় বোঝা যাচ্ছে না, সবটাই তো মনে হচ্ছে চাল খাচ্ছি। সত্যি সত্যি ভালো হয়েছে, রিয়েলি গুড, ঠিকঠাক হয়েছে সব ঠিক। এই আহারটা দেখতে দারুণ লাগে, সত্যি অসাধারণ হয়েছে। এটার সঙ্গে না আমরা সাধারণত বলি পোলাওয়ের সঙ্গে একটু আলুর দম দরকার, একটু পনির দরকার, কিচ্ছু দরকার নেই। কিচ্ছু দরকার নেই। এটা আমি মেয়েকে টিফিনে দিয়ে দিই, ও এমনি এমনি এটা খেয়ে নেয়। অসাধারণ অসাধারণ। এটা কি হয়, ভাতটাও ঢুকলো, পেটটাও ভরলো, পেঁপেটাও গেল, পেঁপেটাও গেল। হ্যাঁ, খুব প্রয়োজন এটা, এই জন্য এটা ভাবে আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন চৈতালি দি কিভাবে তৈরি করলো পেঁপের পোলাও। দেখে নিয়েছেন দিদি, আমি আরেকটু নেব, শান্তি করে খাবো। তার আগে তুমি যে এলে, এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে উপহার দিলে, আমার ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছে ছিল একটু আলাপ করা। হ্যাঁ, এই তো আলাপ হয়ে গেল। খুব ভালো একটা সময় কাটালাম তোমার সঙ্গে চৈতালি দি। এত সুন্দর একজন মানুষ, এত গুণী একজন মানুষ, নিজে হাতে তৈরি করে শাড়ি পরে এসেছে, দেখুন কি সুন্দর। আর সবকিছুকে নিয়ে তুমি ভালো আছো, ভালো রাখার চেষ্টা করছো সকলকে। চেষ্টা করি। আর তোমার সঙ্গে দেখা হয়ে আরো বেশি ভালো লাগলো, খুব ইচ্ছে ছিল দেখার। একদম, বাড়িতে থাকলেই তো এই প্রোগ্রামটা দেখতেই লাগবে। প্রথমে দুটো, হ্যাঁ, তারপর আড়াইটে, মানে 2 থেকে 3টে তুমি আমার সঙ্গে সিটিভিএনের সঙ্গে থাকো। একদম। থ্যাংক ইউ। আবার 5টার সময়ও দেখি বাহ! বাড়িতে থাকলে। তো আজকে কিন্তু চৈতালিদির কাছ থেকে আমরা সকলেই শিখলাম পেঁপের পোলাও। আমি জানি আজকে আপনারা খুব খুশি হয়েছেন। বাচ্চার টিফিনে করে দিন, বাচ্চা খেয়ে এসে আপনার হাতে চুমু খাবে, একদম ডেফিনিট করে বলতে পারি। চৈতালিদি এলেন, এত সুন্দর একটা সময় উপহার দিলেন, এত সুন্দর একটা রান্না করে খাওয়ালেন। আমাদের তরফ থেকে, অর্থাৎ একেডি ঘি নালে ঝোলে এসেলের তরফ থেকে রয়েছে দিদির জন্য ছোট্ট উপহার। একেডি ঘি নালে ঝোলে এসেলে, একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়, সেই ঘি তোমার জন্য আমাদের তরফ থেকে। আর রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ মানেই রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তুমি শিল্পী মানুষ, তোমার আমার হেসেল কেমন লাগলো সেটা আগে বলো। অসাধারণ, খুব ইচ্ছা ছিল আসার, অনেক দিন বাদে আসলাম, আবার চেষ্টা করবো। নিশ্চয়ই। আমি তো ওই যে গিয়ে বললে মুগ ডালের কি একটা বললে, চাল কুমড়ো মুগ ডালের ভর্তা খেতে একবার করতে লাগবে বলেছে। আমাদেরও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর এবারে আমি পেঁপের পোলাও খাই, আর আপনারাও দেখতে থাকুন আমাদের সিটিভিএন এবং অপেক্ষা করুন কয়েক ঘন্টা, কারণ কালকে ঠিক এই সময় আমি আপনাদেরই মধ্যে কাউকে না কাউকে নিয়ে হাজির হয়ে যাব কোনো না কোনো স্পেশাল রেসিপি নিয়ে। তাহলে সঙ্গে থাকবে। ধন্যবাদ। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে, নালে ঝোলে হেসেলে।